32 বছর ধরে একটাই স্বপ্ন, হারানো ছেলেকে ফিরে পাওয়া। 1988 সালে চীনে তখন এক সন্তান নীতি চলতো। এই সুযোগে সেখানকার ক্রিমিনালরা ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে বিক্রি করে দিত। লিজিঙ্গারের মাত্র 2 বছরের ছেলে নাম মাও একদিন হঠাৎ করে হারিয়ে যায়। প্রতি রাত্রে লি স্বপ্ন দেখতেন তার ছেলে মামা করে কাঁদছে। তিনি তার চাকরি ছেড়ে দিয়ে 1 লাখেরও বেশি লিফলেট বানিয়েছিলেন। টেলিভিশনে গেলেন, 10টা প্রদেশ ঘুরলেন, তবুও কোথাও তার ছেলেকে পেলেন না। মানসিক চাপে একসময় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েন নাই, বরং অন্য হারানো বাচ্চাদেরকে খুঁজে দিতে সাহায্য করলেন। 32 বছরে তিনি 29টি পরিবারকে তাদের হারানো বাচ্চাদের ফিরিয়ে দিতে সাহায্য করেছেন। 2020 সালে একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমি এখন শুধু দূর থেকে তার ভালো চাইতে পারি, কিন্তু আমি জানি সে বেঁচে আছে। এইটুকুই আমার জন্য যথেষ্ট। আমি এখনো বিশ্বাস করি একদিন আমার ছেলেকে খুঁজে পাবো। আর সেই বছরই 32 বছর পর তিনি তার ছেলেকে খুঁজে পান। লি ভয় পাচ্ছিলেন ছেলে হয়তো তাকে চিনবে না, কিন্তু তার ছেলে মাও দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, একদম ছোটবেলার মতন। এর থেকেই বোঝা যায় একজন মার ভালোবাসার আসলেই কোনো সীমা থাকে না। 32 বছরেও না, সারা জীবনেও না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।